সূত্র আমরা দেখে নেব। এই মাত্র একটা সূত্র দিয়ে এই অধ্যায়ের অধিকাংশ অঙ্ক শেষ হয়ে যাবে। তো আমরা এই সূত্রটা মনে রাখবো। তো এখানে কি বলছে, এফ অফ, ভালো করে খেয়াল করেন, আমরা একটু মিল করে নিই। এই যে এফ অফ সাবস্ক্রাইব এইটা হলো এক্স এর মান। কিসের মান? এটা এক্স এর মান। এটা হলো ওয়াই এর মান। এটা পুরোটাই কিসের মান? ওয়াই এর মান। তো এখানে বলছে প্রথমে আমাকে প্রশ্ন হচ্ছে ডোমেন। তো আমরা ডোমেন দেখবো। ডোমেনটা কিসের মান? এক্স এর মান। তার মানে এইটাই ডোমেন। ঠিক আছে? তো আমরা কি করছি, ডোমেনটা বের করে নিচ্ছি। এর ডোমেনকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডিএফ দ্বারা প্রকাশ করা হয়। সর্বপ্রথম আমরা এই দেওয়া আছে অংশটা তুলে নিচ্ছি, তো আপনি বুঝতে পারছেন। তো আমরা ডিরেক্ট ক্যালকুলেশনে গেছি। কি হচ্ছে, ডোমেন বের করতে বলছে ডিএফ। ডিএফটা সমান কি লেখা থাকে? ডোমেন। ডোমেনটা সমান কি লেখা থাকে? এক্স। এক্স এর মান যেটা আছে পুরোটাই কি হবে? ডোমেন হবে। তো এবার যাবো আমরা কোডোমেনে। আচ্ছা, তো কোডোমেন এখানে দেখেন ওয়াই এর মানটাই হবে কোডোমেন। ওয়াই এর মানটাই কি হবে? কোডোমেন হবে। তো আমরা কি করলাম, এখানে ওয়াইটা কোনটা? এইটা। এদের কোডোমেনকে কি দ্বারা প্রকাশ করা হয়? সিওডিএফ দ্বারা প্রকাশ করা হয়। সিওডিএফ দ্বারা কোডোমেনকে প্রকাশ করা হয়। এখানে ওয়াই এর মান যা আছে এদের তাই বসে নিচ্ছে। তো আমরা ডোমেন পেলাম, কোডোমেন পেলাম। তারপর আমাকে কি করতে হবে? রেঞ্জ নির্ণয় করতে হবে। চলেন আমরা রেঞ্জের সূত্রটা দেখি। রেঞ্জের মান কোথায় পাবো? রেঞ্জের মান পাবো এফ অফ এক্স থেকে। তো এফ অফ এক্স কোথায় আছে? এই তো এফ অফ এক্স। আমরা তো আছে লিখে লিখছি এফ অফ এক্স ইকুয়াল টু 3x প্লাস 2। তাহলে এক্স এর কয়টা ভ্যালুয়েবল মান আছে? এক্স এর একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা মান আমরা কি করবো? এক্স এর জায়গাতে বসাবো। বসালে একটা মান দেখাবে, সেটা কি হবে? রেঞ্জ হবে। তো আমরা প্রথমত কি করছি, এদের ওই ফাংশনটা তুলে নিছি। এফ অফ এক্স ইকুয়াল টু 3x প্লাস 2। এর এফ অফ এক্স ইকুয়াল টু 3x প্লাস 2। প্রথম আমরা এক্স এর মান কত পাবো? প্রথম আমরা এক্স এর মান পাবো হলো 0। প্রথম আমরা এক্স এর মান কত পাবো? 0। প্রথম আমরা এক্স এর মান কত পাবো? 0। তা এক্স এর মান 0 বসে 0 বসে ক্যালকুলেশন করে এটা আসছে। ওকে। তারপরে আমরা কত পাইছি? এক্স এর মান কত পাইছি? 1 পাইছি। এই যে এফ অফ 1, ঠিক আছে? এক্স এর জায়গাতে আমরা কি বললাম? 1 বসাবো। 1 বসে যে ক্যালকুলেশনটা আসছে সেটা হলো আমাদের রেঞ্জ এর মান। দেন এরপরে এক্স এর এক্স এর মান 2 বসাইছি, 2 বসে এই ক্যালকুলেশন হয়েছে। তারপরে হলো এক্স এর মান কত বসে? 3 বসাইছি, 3 বসানোর পরে এই ক্যালকুলেশন আসছে। তো আমরা কি করলাম? এফ অফ এক্স এর ক্যালকুলেশন শেষ হয়ে গেছে। সেই এফ অফ এক্স সমান কি লেখা যায়? রেঞ্জ। রেঞ্জকে প্রকাশ করা হয় কি দ্বারা? আর এফ দ্বারা। এইটা আর এফ সমান এইটা। অর্থাৎ যে যে উত্তর বের হয়েছে, প্রথমে 2 বের হয়েছিল, তারপরে 5 বের হয়েছে, এরপরে এখানে 8 বের হয়েছে, এরপরে এখানে 11 বের হয়েছে। এটা হলো আমাদের রেঞ্জের উত্তর। তো আমরা ডোমেন রেঞ্জ পেলাম। এভাবে ডোমেন রেঞ্জ খুব সহজে সম্পূর্ণভাবে কমপ্লিট করা যায়। এখানে নো মুখস্থ, ঠিক আছে? রিমাইন্ড করতে হবে না। শুধুমাত্র আপনারা এই যে সূত্রটা আবার দেখে নেন, এইটুকু সূত্রটা আপনাকে কি